এই ফুচকাগুলো দেখুন কি সুন্দর গোল হয়েছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। টক জলটা দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে, এখনই খেতে ইচ্ছা করছে। নমস্কার বন্ধুরা, রাঙামাটি স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফুচকার রেসিপি বানাবো, আর এই ফুচকাটা কিন্তু তেল ছাড়াই ভাজবো। তা আপনারা অনেকেই তেল খেতে পারেন না, যারা তেল খেতে পারেন না তারাও এই ফুচকাটা খেতে পারবেন। আর ফুচকাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা যখন বাড়িতে মন চাইবে তখনই বানাতে পারবেন। আর তার সাথে থাকবে একদম দোকানের মতো তেঁতুল জল মাখা আর আলু মাখা। তো এই ফুচকা বানানোর জন্য কি কি নিয়েছি সেইটা আপনাদেরকে বলে দিই। মশলার মধ্যে নিয়েছি মৌরি, জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি, ধনে, গোটা গরম মশলা। আর এদিকে আছে ভিজিয়ে রাখা ছোলা, ভিজিয়ে রাখা মটর, তেঁতুল, চন্দ্রমুখী আলু, শসা, পেঁয়াজ। আর ফুচকা বানানোর জন্য এই পাঁপড়গুলো নিয়েছি, এইগুলো আপনারা বাজার থেকে কিনতে পেয়ে যাবেন খুব সহজেই। তার সাথে আছে লবণ, বাদাম, কাঁচা লঙ্কা, বিট লবণ। আর নিয়েছি বাড়ির গাছের গন্ধরাজ লেবু, লেবুটাই কিন্তু খুব সুন্দর গন্ধ। আর নিয়েছি কিছু গাছের লেবু পাতা। প্রথমে ফুচকার জল আর আলু মাখার জন্য একটা স্পেশাল মশলা করে নেব। প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিই, দিয়ে দেব গোটা গরম মশলা, দুই চামচ জিরে, দুই চামচ মৌরি, দুই চামচ ধনে, দুই চামচ রাঁধুনি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধর জন্য দিয়ে দিই জলে। আলু সেদ্ধর সাথে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মটর। আর এই মটরটা কিন্তু 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখেছিলাম ছোলা, ছোলাটাও দিয়ে দেবো। লঙ্কাটা পুরো মিহি করবেন না, এই যে এরকম করে চিলি ফ্লেক্সের মতো করে নেবেন। এবার সমস্ত ভাজা মশলাগুলো বেটে নেব। মশলাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা মশলার এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর এই গন্ধটার জন্যই কিন্তু আলু মাখা ফুচকার জলের স্বাদটা বেশি বেড়ে যায়। আলু সেদ্ধ হতে হতে কটা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবো। ফুচকার টক জল বানানোর জন্য তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতটা তেঁতুল দেবো না, এখানে অর্ধেক তেঁতুল দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। আজকের ফুচকাটা তেল ছাড়া ভাজবো, সেই জন্য প্রথমে কড়াই গরম করে লবণ দিয়ে দেবো। এখানে 1 কেজি মতো লবণ নিয়েছি। আর লবণটা খুব ভালো করে গরম করতে হবে, তাহলে ফুচকার পাঁপড়গুলো ফুলবে, নাহলে কিন্তু ফুলবে না। দেখুন সাদা রং ছিল, কিছুটা রং পরিবর্তন হয়ে গেছে। আর লবণটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই ফুচকা পাঁপড়গুলো বাজার থেকে কিনে এনেছি, আপনারা কোনো দোকানে এই ফুচকা পাঁপড় বললেই পেয়ে যাবেন। তো লবণটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণের মধ্যে অল্প অল্প করে ফুচকা দিয়ে ভাজতে হবে। 4-5টা ফুচকা দিয়ে দিলাম। ফুচকা দেওয়ার পরে ফুচকার উপরে এরকম লবণ চাপা দিয়ে দেবেন। এই যে ফুটতে শুরু করেছে, এরপরে লবণ চাপা দেবেন। দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে।
দেখুন সবকটা ফুচকার পাপড়ি কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। ফুচকা বানাইতেছে তাড়াতাড়ি আলুটা মাখলে এবার আকাশের বাপ বলা না তো কোন সময় যেন আবার বৃষ্টি হয়ে পড়ে। দেখুন প্রত্যেকটা ফুচকায় কি সুন্দর ফুলেছে। আর যখন লবণটা ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু অনেক পুরো ফুচকা একসাথে ভাজতে পারবেন। ফুচকাগুলো দেখুন কি সুন্দর গোল হয়েছে আর কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন এটা কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা তেলে ভাজা না, এটা লবণ দিয়ে ভাজা হয়েছে, তেল ছাড়াই ভাজা হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে। আলুটা খুব ভালো করে চটকে নিতে হবে, একদম মিহি হবে আলুটা। ফুচকার দোকানিরা কিন্তু এরকম মিহি করে মাখে রেখে আলুটা খেতে খুব স্বাদ হয়। এবারে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, অল্প চিলি ফ্লেক্স, বাদাম কুচি, ভাজা গুঁড়ো মশলা, বিট লবণ, সাধারণ লবণ, সেদ্ধ করে রাখা ছোলা আর মটর। আবার খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলটা ভালো করে চটকে নেবো জলের সাথে। দিয়ে দিচ্ছি জল। তেঁতুলটা ভালো করে চটকে আর বীজগুলো ফেলে দিতে হবে। এই দেখুন কত বীজ। এবার টক জলের মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ভাজা গুঁড়ো মশলা, দিয়ে দেবো বিট লবণ, গোল গোল করে লেবু কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেবো, 4-5টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর রস চিপে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। টক জলটা দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে, এখনই খেতে ইচ্ছা করছে। সুন্দর একটা গন্ধ উঠেছে টক জল থেকে, গন্ধরাজ লেবুর। ফুচকা দেখে সবার জিভে জল চলে এসছে, আমার সবার আগে এসছে জিভে জল। নাও পাতা দাও এদিকে দেখি। শুরু করবো? শুরু করো। খেয়ে বলো ফুচকা কেমন হয়েছে। তেল ছাড়া ফুচকা আজকে। ঠিক আছে সব। আজকে দেখি ফুচকা খাওয়ার কম্পিটিশনে কে জেতে, কে বেশি ফুচকা খেতে পারে দেখবো। পুরস্কার হবো? হ্যাঁ পুরস্কার হবো, 500 টাকা পুরস্কার খেতে পারলে। খুব স্বাদ হয়েছে তোমার ফুচকা। স্বাদ হয়েছে? তাহলে চলো আমি দোকান দেই, আমি বানিয়ে দেবো, দোকান দিবা তোমরা বেচবা। বাড়িতে বসে বানিয়ে দেবে আর মাঠে বসে বিক্রি করবো, ঠিক আছে? বিক্রি করতে পারবো তো? হ্যাঁ। তাহলে মাঠের মধ্যে যখন মেলা হবে তখন দোকান দেবো। হ্যাঁ, 2 জায়গায় মিলে। দিদি যাবা নাকি বেচতে? পয়সা দিল দিদি খালি পয়সা নেবে। মেলার যে লোক হয় এত পয়সা নিয়ে ভাবতাম আপনি চলে। সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমি ফুচকা খাচ্ছি। খেয়ে দেখি কেমন হয়েছে। দোকানের মতো লাগছে পুরো। হ্যাঁ দোকানের মতো দারুণ স্বাদ হয়েছে।
আজকের ফুচকাটা কিন্তু আমি তেল ছাড়া ভেজেছি, আপনারা চাইলে তেল দিয়েও ভেজে খেতে পারেন। আর এরকম ফুচকা বাজার থেকে কিনে আনবেন, এনে যখন খুশি তখন বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর সাথে এরকম আলু মাখা আর ফুচকার জল থাকলে ফুচকাটা দোকানের ফুচকার মতোই লাগবে। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।